এটা ওই যে বললাম যে সে চাই এখানকে, তার একটা চিন্তা ভাবনা আছে যে আমি চেয়ারম্যান, আমি এখান থেকে সরে যাই। আমি যদি সরে যাই তাহলে 1 নম্বর প্যানেল চেয়ারম্যান আসবে, এনামুল হক ডাবলু, ডাবলুকে সরাই দিয়ে উনি চেয়ারম্যান হবে, এরকম একটা চিন্তা ভাবনা বিভিন্ন সময় আমার কানে আসে আর কি। এরকম সাদা কাগজ তো আসলে আমার তো এরকম জানা নাই। সাদা কাগজ যদি থাকবে তাহলে তারা তাদের কাছে ছবি থাকতো, বা এরকম সাদা কাগজ তারা দেখাতে পারতো যে প্রত্যেক মেম্বারের সই যেরকম রেজলিউশন আমি করিয়ে নিছি। এখন ওর ভিতরে কি আছে সেটা ওই জানে। পরিষদে এসে মানে আজ প্রায় 1.5 বছর যাবত ও পরিষদে এসেই প্রত্যেকটা মেম্বারের সাথে খারাপ আচরণ করে। আইসে চেয়ার একটা লাথি মারবে, সচিব ভাইয়ের রুমে সরকারি কাগজ রেজুলেশন খাতা পর্যন্ত বাড়ি নিয়ে গেছে। আমার সচিব ভাই এখানে উপস্থিত আছেন, তার কাছে আপনি শুনতে পারবেন যে আমার পরিষদের রেজুলেশন সরকারি খাতা সে নিয়ে গেছে। সেটা আমরা ইউনো মহোদয়কে জানিয়েছিলাম, ইউনো মহোদয় নির্দেশ দেওয়ার পরে সেই খাতা ফেরত দিয়ে গেছে। এখন সে মহিলা, তার সাথে তো আমরা টকঝক করতে পারি না। আমি একজন চেয়ারম্যান, আমি কি একটা মহিলার কি বাজে কথাও বলতে পারি না, তাই গায়েও হাত তুলতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি একজন দায়িত্বশীল মানুষ। কিন্তু সে এই মহিলা মানুষ এই সুযোগটা নিয়ে এই আচরণগুলো আমার পরিষদে বিভিন্ন সময় করে যাচ্ছে। আমার প্যানেল চেয়ারম্যানকে এইভাবে মারধর করা হবে, এই বিচার আমি আপনাদের মাধ্যমে চাচ্ছি। আপনারা আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে আমরা অলরেডি আজকে মেম্বার সহ মিটিং করলাম। আমরা এর ডাবলু চাচাকে কেন মারা হলো এই এই লিখিত অভিযোগ আমরা ইউনো স্যারের কাছে দিব, ডিডিএলজি স্যারের কাছে দিব, ডিসি স্যারের কাছে দিব, এবং আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। চেয়ারম্যান সাহেব মিটিং শেষ করে চেয়ারম্যান সাহেব চলে গেল, কিন্তু ও চেঁচামেচি করতেই থাকবে, ভাই মিটিং যেতে শেষ, ভাই চলে গেল। তারপর দেখলো ওখানে অনেক কথা হচ্ছে, নামও আবার আমার রুমে চলে আসছে। তারপর ওখানে নাকি পড়াশোনা যে হল রুমে দরজা বন্ধ করে ভিতরে অনেক ইটি হয়েছে। হওয়ার পরে এক পর্যায়ে সে মানে ডাবলু ভাই এবং রূপসী দুইজন আমার রুমের মধ্যে ঢোকে। আমি এখানে বসে কাজ করতেছিলাম। মানে ঢোকার অবস্থায় দেখে যে রূপসী বেশ খুব উত্তেজিত, এবং মানে যে ভাষায় কথা বলতেছে এরকম ভাষায় কেউ সাধারণত কথা বলে না, মানে অফিসিয়াল কথা তো হয়ই না, মানে এমনি সচরাচর এই ধরনের কথা বলা তো উচিত না। মানে এইসব কথা বলতে বলতে মানে সে খুবই উত্তেজিত হতে, এবং এক পর্যায়ে ডাবলু ভাইয়ের মানে কলার এখান থেকে ধরার পরে সে ঘুষা মারে। এইটুকু আমার রুমের মধ্যে হয়েছে। আমরা কালকে একটা লিখিত অভিযোগ ইউনো স্যারকে জানাইছি এবং মোবাইলে জানাইছি, ইউনো স্যারের হোয়াটসঅ্যাপে আমি লিখিত দিয়েছি যে স্যার এখানে কালকে এই ঘটনাটা ঘটেছে। এটা কালকে আমি ইউনো স্যারকে প্রথম মোবাইল করে 2-3 বার ধরে নাই, না ধরবে আমি হোয়াটসঅ্যাপে ওনাকে একটা লিখিত দিয়েছি। পরে ইউনো স্যার হয়তো ব্যস্ত না, কিন্তু পরে উনি আবার সন্ধ্যার সময় আমাকে ব্যাগ দিয়েছিল, দেওয়ার পর আমি তাকে সব কিছু ওনাকে বলছি। এটা আমি গতকাল পর্যন্ত মানে আজকে আমি অফিসে এসে দেখি যে মনে হয় থানার থেকে অফিসাররা আসছিল, তখন জানতে পারলাম যে উনি একটা লিখিত দিয়েছে, সেই প্রেক্ষিতে ওনারা শুনানি করতে আসছে।